অনুশীলন ক্যারিয়ার গাইড চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো নিজে করি 1.2 এর দাগের প্রত্যেকটি অঙ্ক। তাহলে দেখো এখানে লেখা আছে আয়তকার কার্ডের দৈর্ঘ্য দিয়েছে এবং কার্ডের প্রস্থ দিয়েছে। বের করতে হবে আয়তকার কার্ডের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই সূত্রগুলো আমাদের জানতে হবে যে ক্ষেত্রফল বের করার সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র, আয়তকার ক্ষেত্রের হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্যের সূত্রগুলো আগে জানতে হবে। তাহলে সূত্রগুলো কি সেটা আগে দেখে নেওয়া যাক। তাহলে দেখো সূত্রগুলো এখানে লিখে নিয়েছি। সূত্রটা হচ্ছে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি না দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখা যাক তাহলে অঙ্কটা তাহলে এখানে আমি তুলে নিচ্ছি। দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি। অঙ্কটা তাহলে কী করতে হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা আগেই জেনেছি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে প্রস্থ অর্থাৎ গুণ করতে হবে। তাহলে গুণ করার পদ্ধতিটা কীরকম না প্রথমে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যা আমরা গুণ করব। তাহলে বলছে 3 9 27 7x² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9 1 9 x2 1 3 x3। তারপরে এটা হয়ে গেল। এরপরে কী করবো আমরা এইটার সঙ্গে গুণ করবো এইটা। তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 2 6 প্লাসে মাইনাসে মাইনাস 2 1 2 এক্স। এবার অঙ্কটা একটু সাজিয়ে নেব। তাহলে এইটা প্রথমে রাখবো মাইনাস 9x³ প্লাস, যেহেতু এটা আগে প্লাস আছে, প্লাস 27x², তারপরে মাইনাস 2x প্লাস 6। এটাকে আমরা কী বলবো না বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়। এটাই উত্তর দ্বিতীয় অঙ্কটায়। তাহলে এই রাশির সঙ্গে এই রাশির গুণ, কেননা এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থে গুণ করলে তো আমরা ক্ষেত্রফল পাই। দেখো কোনটা করছি কীভাবে না সাইনকে নিয়ে সবসময় মনে রাখবে যে সাইনকে নিয়ে কিন্তু গুণ করবে। তাহলে +8 সঙ্গে কিন্তু এটা গুণ হবে। তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 5 8 40 এক্স, তারপরে কিছু এই প্লাসে প্লাসে প্লাস 8 2 16। তারপরে স্টেজ করব কি এইটা সহ গুণ করব, -y² দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে সাইনে গুণ না মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 আছে তাহলে 5 1 5 xy²। এবারে দেখো এবার হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 1 2 y²। তো অঙ্কটাকে আবার সাজিয়ে নিই। সাজিয়ে নিলে এরকম হয় -2y² মাইনাস 5xy² প্লাস 40x প্লাস 16। এটা কিন্তু লিখব বর্গ মিটার। এটাই উত্তর। এবার 3 দাগের অঙ্কটা যাই, অঙ্কটা তুলে নিয়ে আসছি। এবারে 3 দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে, দেখো প্রস্থ বলেছে কত 4x এবং ক্ষেত্রফল এটা বলেছে, কিন্তু বের করতেও আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা তাহলে এবার কী হবে না সূত্রতে কি বলেছে যে দৈর্ঘ্য বের করতে গেলে কী হয় না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইড বাই প্রস্থ, তাহলে ভাগ করতে হবে। তাহলে তো অঙ্কটাকে এভাবে তুলে নিয়েছি খাতায়। তাহলে এটা ভাগ করব, কীভাবে ভাগটা করব দেখো। এভাবে আমরা কাটাটি করব।
তাহলে উত্তরটা ঠিক এরকম হবে 2x মাইনাস এক্স প্লাস 4 সেন্টিমিটার। এটাই উত্তর। ওটা একটু ভুল হয়ে গেছে, যে এখানে 2x² হবে, এটা x² হবে, এটা উত্তর। এবারে দেখো চারের দাগের অঙ্কটা আসছি। চারের দাগের অঙ্কটা বলেছে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বের করতে হবে, আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। অতএব ক্ষেত্রফল দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ বের করতে হবে, তাহলে অর্থাৎ ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি সূত্র আমাদের আগেই জেনে গেছি, যে সূত্রটা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, তাহলেই আমার বেরাবে কি প্রস্থ। তাহলে অঙ্কটা আমি তুলে নিয়ে আসছি। তাহলে অঙ্কটা ঠিক আমরা এইভাবে সাজিয়ে নেব। মাইনাস x² y² প্লাস 18x² y³ তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়েছি। এবারে আমরা কাটাটি করব। কাটাটি করব কি না, উপরে নিচে কাটাটি করব। 3 3 9, এটা কাটাটি করলে কত হচ্ছে x², আর এটা কাটাকাটি করলে না y²। এখানে 3 9 27, তার এখানে পড়ে থাকে একটা এক্স, y² কেটে গেল, 3 6 18, x² কেটে গেল, এখানে ওয়াই একটা পড়ে থাকে। তাহলে উত্তরটা ঠিক এরকম হবে 3x² y² মাইনাস 9x প্লাস 6y, এটাই উত্তর। এটা কী হবে না, মিটার বেরাবে, যেহেতু এটা প্রস্থ বেরাচ্ছে অর্থাৎ মিটার বেরাবে। এরপরে নেক্সট 5 থেকে এবার মানে 5 থেকে অঙ্কটা করবো। 5 থেকে অঙ্কটা বলেছে, দেখো দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অঙ্কটাকে খাতায় তুলে আসছি আবার। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। এবার তাহলে আমাদেরকে এটা কী করতে হবে না, গুণ করতে হবে। তাহলে গুণ করার পদ্ধতি আমরা জানি আগেই, 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 এক্স, এরপরে এইটার সাথে গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10 এক্স, আবার হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25 x²। এবারে দেখো এখানে প্লাস মাইনাস 10x আর প্লাস 10x কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কি 4 মাইনাস 25 x², এটাই উত্তর। এটা বেরোবে কি না, বর্গমিটার। এবারে আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো 6 দাগের অঙ্কটা বলেছে কি, 6 দাগের অঙ্কতে বলেছে যে প্রস্থ বলে দিয়েছে আর ক্ষেত্রফল বের করে বলে দিয়েছে, কিন্তু বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অঙ্কটা কী করতে হবে না, দৈর্ঘ্য বের করার সূত্রটা কী ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, অর্থাৎ ভাগ হবে। অঙ্কটা তুলে আসছি। অঙ্কটাকে ঠিক এভাবে তুলে নেবো আবার। এটা 16 আছে, তাহলে হচ্ছে কি 4 4 16 হোল স্কোয়ার মাইনাস 10 10 100, এটা আমরা বলতে পারি। আর এটা যেমন ছিল তেমন রেখেছি। তাহলে এখানে এটা আমার কিসের সূত্র পড়ছে না, a² মাইনাস b² সূত্র পড়ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে এখানে হচ্ছে 4 আর b মানে হচ্ছে 10p, এটা হচ্ছে b। তাহলে 4 প্লাস 10p ইন্টু 4 মাইনাস 10p, আর নিচে যেমন আছে তেমন। তাহলে এখানে দেখো এটা এটা তাহলে কাটাকাটি যাবে,
এটা কাটারি যাবে, তাহলে উত্তর কত পড়ে থাকবে? 4 মাইনাস 10p, এটাই উত্তর। এরপর 7 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে আর দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বের করতে হবে, অর্থাৎ ভাগ হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাহলে অঙ্কটা খাতায় তুলি, দেখো অঙ্কটা খাতায় তুলে নিয়ে আবার ফিরে আসছি। তাহলে 121 অর্থাৎ হচ্ছে 11 11 121, তাহলে 11 এম এর হোল স্কোয়ার মাইনাস 13 13 169, 13 এন এর হোল স্কোয়ার, তাহলে 11m মাইনাস 13n যেমন ছিল তেমন। তাহলে আমরা এটাকে ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি, এটাকে এ ধরবো আর এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 11m প্লাস 13n ইন্টু 11m মাইনাস 13n, 11m মাইনাস 13n। এখানে তাহলে কি হলো না, এটা এটা কেটে গেল, অর্থাৎ পড়ে থাকবে তাহলে কি, এখানে পড়ে থাকছে 11m প্লাস 13n, এটাই অ্যান্সার। এবারে আমরা করব লাস্ট অঙ্কটা। লাস্ট অঙ্কটা বলেছে দেখো দৈর্ঘ্য বলে দিচ্ছে, প্রস্থ বলে দিচ্ছে, কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা আগেই জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো অঙ্কটা তুলে নিয়েছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার এটা গুণ করব, আমরা মনে রাখবো যে আগে সবসময় প্লাস আছে, তাহলে এইটার সঙ্গে গুণ করব এইটার, তাহলে 9 9 81 এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে 9xy, তারপরে স্টেজে যাব কি এই সাইনটা সহ মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 9xy, আর এখানে হচ্ছে না প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি বেরাবে না বর্গ সেমি। এবার প্লাস 9xy মাইনাস 9xy কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ তাহলে থাকছে কত না 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি না বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় যখন বেরোবে তখন অতি অবশ্যই বর্গ সেমি বা বর্গ মিটার লিখতে হবে, এটাই অ্যান্সার। আজ এই পর্যন্তই।